আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম দ্বিতীয় খুতবার পরে, এই আয়াতটি রয়েছে পবিত্র কোরআন সূরা আন-নাহাল 16 নম্বর সূরা 14তম পারা 272 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 43 এবং 44। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যারা দিন ইসলামকে জানো না, ধর্ম সম্পর্কে জানো না, তোমরা জানা মানুষের কাছ থেকে ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে জেনে নাও। বিল বাইয়িনাত ওয়াজ যুবুর, দলিল সহ, প্রমাণ সহ, গ্রন্থাবলী সহ। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বললেন। এক্ষুনি আপনার মসজিদের পাশে জায়গাটা, এই জায়গাটা গিয়ে আমি দখল করছি, আমি বলছি জায়গাটা আমার, জায়গাওয়ালা বলবে আমার। তো এখানে একটা যখন দ্বন্দ্ব লাগলো তখন বলবে প্রশাসন, পুলিশ প্রশাসন বা আপনার কোর্ট যে দলিল পেশ করো। তাহলে দলিল ছাড়া দুনিয়াও চলে না এবং দিনও চলে না, ধর্মও চলে না এবং দুনিয়াও চলে না। আর এই দলিলবিহীন আপনি বক্তা নিয়ে আসলেন সেই জালসাতে একদিকে বেটা ছেলে বেটে ছেলে লুচ্চাপনা চলছে, বেহায়াপনা চলছে, বেহিল্লাপনা চলছে। যুবকরা জালসা শুনতে যায় না, খালাতো বোনকে নিয়ে আসছে, ফুচকা খাবে, সিগারেট খাবে, বিমল খাবে, ভুটকা কিনবে, লুচ্চামু করবে, বেটি ছেলে দেখে বেড়াবে, মাগিবাজি করে বেড়াবে, আর এইরকম করে বেড়াবে। আর এটা জালসা হলো? এটা মসজিদের উন্নতি করবে জালসা? এটা মাদ্রাসার উন্নতি করবে জালসা? আমি তো বলি এইগুলো লুচ্চামি করার একটা লাইসেন্স দেওয়া হয়েছে। এইগুলো লুচ্চামি করার, পালিয়ে যাওয়ার, বেটা ছেলে বেটি ছেলেকে জেনা ব্যবসায়ের পথে নামানোর একটা পথ তৈরি করা হয়েছে। এই মসজিদের উন্নতি করবে জালসাগুলো, এই মাদ্রাসার উন্নতি করবে জালসাগুলো। এমনকি অনেক জায়গায় তাবলিগি জালসাতে এই মেলা হয়, আর মেলাযুক্ত জালসায় ঠেলা হয়, আর ঠেলাযুক্ত জালসায় নিয়ে পালাপালি হয়। আর সবই হচ্ছে নাজায়েজ, হারাম, কাবিরা গুনাহ। ইসলামকে এইভাবে প্রচার করার জন্য আসেনি।